Dear student, today's discussion about medulla oblongata. Medulla oblongata considered as a direct upward continuation of the spinal cord. Spinal cord upwards উঠে upper part of the spinal cord কে medulla oblongata বলা হয়ে থাকে. Actually, medulla oblongata extends from the foramen magnum to the pons. এই জায়গাটা থেকে foramen magnum আমরা যদি বনি লেভেল দেখি তাহলে foramen magnum থেকে pons পর্যন্ত যে পোরশন থাকে সেটাকে বলা হয় medulla oblongata. Medulla is the lowermost part of the brainstem. ব্রেনস্টেমের সবচেয়ে নিচের পোর্শন হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, সেটা নিচে এসে স্পাইনাল কর্ডের সাথে মিলিত হয় এবং স্পাইনাল কর্ডের আপার পার্ট আর মেডুলা অবলঙ্গাটার লোয়ার পার্ট এক্সটার্নাল ফিচার সেম. সো কতটুকু মেডুলা অবলঙ্গাটা আর কতটুকু স্পাইনাল কর্ড এটা সেপারেট করি আমরা দুটো উপায়ে. যদি বনি লেভেল দিয়ে সেপারেট করা যায় তাহলে সেটাকে বলি ফোরামেন ম্যাগনাম পর্যন্ত হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, তার নিচে হচ্ছে স্পাইনাল কর্ড. আর যদি বোনস সেখানে প্রেজেন্স না থাকে তাহলে ফার্স্ট স্পাইনাল নার্ভ যে জায়গা থেকে বের হয় তার আপার পার্ট হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, তার নিচের পার্টটা হচ্ছে স্পাইনাল কর্ড. এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন. অনেকেই জিজ্ঞেস করে কিভাবে মেডুলা অবলঙ্গাটা আর স্পাইনাল কর্ডের জাংশন তুমি ডিমার্কেট করবা. বনি লেভেল হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে, আর এছাড়া যেখান থেকে ফার্স্ট স্পাইনাল নার্ভ বের হবে. Medulla oblongata, roughly conical in shape, lies almost vertically in the anterior part of the posterior cranial fossa. Posterior cranial fossa anterior part এটা almost vertically থাকে. Clevus in front and vallecula of the cerebellum behind. আমরা posterior cranial fossa hindbrain পোর্শনগুলো থাকে. hindbrain পার্ট হচ্ছে cerebellum, pons and medulla oblongata. এই pons and medulla oblongata থাকে পন্স উপরে থাকে, মেডুলা অবলঙ্গাটার নিচে থাকে, তার পিছন দিকে থাকে হচ্ছে সেরিবেলাম. মেডুলা অবলঙ্গাটার পিছনে থাকে ভেলিকুলার পোর্শন অফ দ্য সেরিবেলাম, আর সামনে ক্লিভাস অফ দ্য বেজ অফ দ্য স্কাল. ক্লিভাসটা ফর্মেশন হয় স্পেনয়েড অ্যান্ড পার্ট অফ দ্য ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনস দিয়ে. অ্যান্ড এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে আমরা চারটা ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট পেয়ে থাকি. কন্টেন্স মেডুলা অবলঙ্গাটার ভিতরে স্পাইনাল কর্ডে যেরকম সেন্ট্রাল ক্যানেল থাকে ভিতরের কেভিটি, মেডুলা অবলঙ্গাটার ভিতরেও কেভিটি পাই আমরা সেন্ট্রাল ক্যানেল. তাছাড়া আপার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা ফর্মস দ্য বাউন্ডারি অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল. ফোর্থ ভেন্ট্রিকেলের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে. আমরা এই ক্যানেলের উপর ডিপেন্ড করে মেডুলা অবলঙ্গাটাকে দুটো পার্টে ভাগ করতে পারি. একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট. আপার পার্টটাকে বলা হয় ওপেন পার্ট, লোয়ার পার্টটাকে বলা হয় ক্লোজড পার্ট. যেহেতু সেন্ট্রাল ক্যানেল চারিদিক থেকে ক্লোজড থাকে, মেডুলা অবলঙ্গাটার ভিতরেই থাকে, এই জন্য এটাকে বলা হয় ক্লোজড পার্ট. আর আপার পার্টে দেখা যায় সামনে আছে পন্স মেডুলা অবলঙ্গাটা অ্যান্ড পিছনে সেরিবেলাম, তাদের মাঝখানে আছে ফোর্থ ভেন্ট্রিকেল. এই জন্য এই আপার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা যেখানে ফোর্থ ভেন্ট্রিকেল থাকে সেই জায়গাটাকে বলা হয় ওপেন পার্ট. এক্সটার্নাল ফিচার্স অফ মেডুলা অবলঙ্গাটা. মেডুলা অবলঙ্গাটাকে যদি আমরা বাইরে থেকে দেখি এটা ইকুয়াল রাইট অ্যান্ড লেফট হাফে ভাগ হওয়া. এন্টেরিয়রলি থাকে এন্টেরিয়র মিডিয়ান ফিশার, পোস্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস. এই জিনিসটা খেয়াল করবা, এন্টেরিয়রলি থাকবে ফিশার, পোস্টেরিয়রলি থাকবে সালকাস. ফিশার মানে জাস্ট একটা গ্রুপ, আর সালকাস মানে ডিপ্রেশন, একটু এরিয়া থাকবে, দুটো লিপের মাঝখানে একটা গ্যাপ থাকবে, সেটা হচ্ছে সালকাস. তাহলে অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, আর পোস্টেরিয়রলি পাই আমরা পোস্টেরিয়র মিডিয়ান সালকাস. এই দুটো জিনিস দিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুটো পার্ট দিয়ে আমরা মেডুলা অবলঙ্গাটাকে রাইট অ্যান্ড লেফট দুটো পার্টে ভাগ করলাম. আবার প্রতিটা পার্টের মধ্যে আমরা দুটো সালকাস পাই, একটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সালকাস আর একটা হচ্ছে পোস্টেরোল্যাটারাল সালকাস. অ্যান্টেরোল্যাটারাল সালকাস হচ্ছে অ্যান্টেরোমিডিয়ান ফিশার থেকে ল্যাটারালি গেলে প্রথমেই আমরা যে সালকাসটা পাবো সেটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সালকাস. অ্যান্টেরোল্যাটারাল সালকাস থেকে আরও ল্যাটারালি গেলে আমরা যে সালকাসটা পাবো সেটা হচ্ছে পোস্টেরোল্যাটারাল সালকাস. These are the direct upward continuation of the corresponding sulcus of the spinal cord. বললাম যে lower part of the medulla oblongata আর spinal cord এর external features same. ঠিক একইভাবে স্পাইনাল কর্ডেও আমরা এরকম anterior median fissure, posterior median sulcus, anterolateral sulcus, posterolateral sulcus পেয়ে থাকি. প্রথমে আসি anteromedian fissure. anteromedian fissure এগুলো ভিসেরা বা মডেলের মধ্যে দেখাইতে বলা হয়. anteromedian fissure is a fissure that lies in the median plane. median plane এর মধ্যে থাকবে.
above it continues with the foramen cecum. Foramen cecum জিনিসটা কি? It is a small triangular depression at the lower border of the pons. এই লোয়ার বর্ডার অফ দ্য পন্সে মিড পয়েন্টে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন থাকে, এই জায়গাটাই হচ্ছে ফোরামেন সিকাম। এই দেখো, দিস ইজ দ্য ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকাম উপর দিকে ফোরামেন সিকামের সাথে কন্টিনিউয়াস হয়, আর নিচের দিকে ইট কন্টিনিউয়াস উইথ দ্য করেসপন্ডিং ফিশার্স অফ দ্য স্পাইনাল কর্ড। দ্যাট মিনস এন্টেরিয়র মিডিয়ান ফিশার অফ দ্য স্পাইনাল কর্ডের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। Interrupted in its lower part by the bundles of fiber crossing from one side to other form the pyramidal decussation. এই অ্যান্টেরোমিডিয়ান ফিশার সব জায়গায় থাকে, মাঝখানে যেখানে পিরামিডাল ফাইবারের ডেকাসেশন হয় সেই জায়গায় এই অ্যান্টেরোমিডিয়ান ফিশারটা একটু ইন্টারাপ্ট হয়। এই যে ডেকাসেশন অফ দ্য পিরামিডাল ফাইবার থাকার কারণে এখানে ফিশারটা অত ভালো থাকতে পারে না। Another one is the posterior median sulcus. It is the posterior view. Posterior median sulcus ফিশার হচ্ছে খুব শার্প, সালকাস হচ্ছে একটু ডিপ, একটু স্পেস নিয়ে থাকে, যেটার দুটো লিপ দেখা যায়, মাঝখানে একটা ফাঁক পাওয়া যায়, ফাঁকা জায়গা থাকে, এটা হচ্ছে সালকাস। তাহলে পোস্টেরিয়রলি আমরা পাই পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। পোস্টেরিয়র মিডিয়ান সালকাস অ্যাবাভ কন্টিনিউয়াস হয়, অ্যাবাভ পোস্টেরিয়র মিডিয়ান সালকাসের লিপটা ডাইভার্জ হয়। এই দেখো, পোস্টেরিয়র মিডিয়ান সালকাস উপর দিকে উঠলো, উপরে ডাইভার্জ হয়, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্মেশন করলো। কোন জায়গায়? এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। এই জায়গাটা হচ্ছে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। এই ফোর্থ ভেন্ট্রিকেলের ফ্লোরের লোয়ার পার্টে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন ফর্ম করে পোস্টেরিয়র মিডিয়ান সালকাসটা ডিভাইড হয়, অ্যান্ড নিচের দিকে ইট কন্টিনিউয়াস উইথ দ্য করেসপন্ডিং সালকাস অফ দ্য স্পাইনাল কর্ড। দেখলেন স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র মিডিয়ান সালকাসের সাথে কন্টিনিউয়াস হয়। প্রেজেন্টস অনলি ইন দ্য লোয়ার হাফ অফ দ্য মেডুলা অবলঙ্গাটা। এই পোস্টেরিয়র মিডিয়ান সালকাস আমরা আপার পার্ট বা ওপেন পার্টে পাই না, ক্লোজড পার্টে আমরা পোস্টেরিয়র মিডিয়ান সালকাসটা পাই। এগুলো পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। আমরা আরেকটা সালকাস পড়েছি, যেটা অ্যান্টেরিয়র মিডিয়ান সালকাস থেকে ল্যাটারালি গেলে পাই অ্যান্টেরো ল্যাটারাল সালকাস। সেই অ্যান্টেরো ল্যাটারাল সালকাস থাকে পিরামিডের ল্যাটারাল বর্ডার জুড়ে। পিরামিড কি জিনিস আমরা পড়বো আস্তে আস্তে। দিস ইজ দ্য পিরামিড। মিড লাইনের কাছাকাছি যে ইলিভেশন থাকে মেডুলা অবলঙ্গাটার আপার পার্টে, সেটাকে বলা হয় পিরামিড। পিরামিডের ল্যাটারালি যে সালকাসটা থাকে, দিস ইজ দ্য অ্যান্টেরো ল্যাটারাল সালকাস। এই সালকাস দিয়েই দেখো ক্রেনিয়াল নার্ভ, অনেকগুলো রুটলেটস অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, একটা সিঙ্গেল ক্রেনিয়াল নার্ভের অনেকগুলো রুটলেটস বের হচ্ছে। তাহলে এই ক্রেনিয়াল নার্ভটার নাম কি? দিস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ, দ্যাট মিনস 12th ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অ্যান্টেরো ল্যাটারাল ফিশার অফ দ্য মেডুলা অবলঙ্গাটা থেকে ইমার্জ করে রুটলেটস অফ দ্য 12th ক্রেনিয়াল নার্ভস। আসি পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস। এই পিরামিড, এই ছিল পিরামিড, এটা হলো অ্যান্টেরো ল্যাটারাল সালকাস। তার ল্যাটারালি আরেকটা এলিভেশন থাকে, যেটাকে বলা হয় অলিভারি এলিভেশন বা অলিভ বলা হয়। এই অলিভ আর অলিভের ল্যাটারালি থাকে হচ্ছে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, যেটার মাধ্যমে মেডুলা অবলঙ্গাটা সেরিবেলামের সাথে কানেক্টেড থাকে। এই অলিভ আর ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাঝখানে একটা সালকাস থাকে, সেটাকে বলা হয় পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস। এবং এই পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস দিয়ে উপর থেকে নিচে কতগুলো ক্রেনিয়াল নার্ভস বের হয়। এটা হচ্ছে পিরামিড, এটা হচ্ছে অলিভ, এটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস। এই পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস দিয়ে উপর থেকে নিচে কিছু ক্রেনিয়াল নার্ভস বের হয়। সিরিয়াল মেনটেন করে এগুলো বলতে হবে। কি কি ক্রেনিয়াল নার্ভ? গ্লসোফারিঞ্জিয়াল, ভ্যাগাস অ্যান্ড অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের আমরা জানি দুটো রুট থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল রুট আর একটা হচ্ছে স্পাইনাল রুট। তো স্পাইনাল রুট তো নাম থেকেই বোঝা যাচ্ছে স্পাইনাল কর্ড থেকে আসবে, সো এই পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস থেকে আসবে ক্রেনিয়াল রুট। তাহলে পোস্টেরিয়র ল্যাটারাল সালকাসে কি কি নার্ভ ইমার্জ করে? ফ্রম অ্যাবভ ডাউনার্স নার্ভ আসে গ্লসোফারিঞ্জিয়াল, ভ্যাগাস অ্যান্ড হাইপোগ্লোসাল, ক্রেনিয়াল রুট অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভস। এই ছবিটা যখন এখানে আসলো, তাহলে এখানে আমরা 12th ক্রেনিয়াল নার্ভকে একটু একসাথে দেখায় ফেলি। অলফ্যাক্টরি নার্ভটা এখানে আমরা দেখতে পাবো না। অলফ্যাক্টরি নার্ভ তোমাদের খেয়াল আছে, অলফ্যাক্টরি বা ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ আমরা অলফ্যাক্টরি জাইরি রেক্টির মধ্যে পেয়েছিলাম, বা অলফ্যাক্টরি জাইরাসের মধ্যে ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরিব্রামের মধ্যে পেয়েছিলাম। তারপরে আমরা অপটিক নার্ভও দেখেছিলাম, ইন্টারপেডাঙ্কুলার ফসা। দিস ইজ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফসা। এই সামনে অপটিক নার্ভ বের হয়, অপটিক নার্ভ ক্রসিং করে অপটিক কায়াজমা হয়, অপটিক ট্র্যাক্ট হয়। অলফ্যাক্টরি, অপটিক। দেন আসি আমরা অকুলোমোটর নার্ভস। অকুলোমোটর নার্ভ হচ্ছে, এগুলো সব হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট দিয়ে বের হয়। ভেন্ট্রাল অ্যাসপেক্ট দিয়ে এই দেখো ক্রাস সেরিব্রির মিডিয়ালি বের হচ্ছে অকুলোমোটর নার্ভ। আর দিস ইজ দ্য ট্রক্লিয়ার নার্ভ। ট্রক্লিয়ার নার্ভ ব্রেইন ম্যাটারের মিড ব্রেইন থেকে বের হয়, আমরা জানি দুটো ক্রেনিয়াল নার্ভ, অকুলোমোটর অ্যান্ড ট্রক্লিয়ার। অকুলোমোটর বের হয় ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে, আর ট্রক্লিয়ার বের হয় পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে বা ডরসাল অ্যাসপেক্ট থেকে। যেহেতু ট্রক্লিয়ার ডরসাল অ্যাসপেক্ট থেকে বের হয়, যার কারণে এই মডেলের মধ্যে আমরা ট্রক্লিয়ার নার্ভ বের হওয়াটা খুব বেশি দেখতে পাই না।
তাহলে মিড ব্রেনে আমরা দুটো ক্রেনিয়াল নার্ভ পেলাম, অকুলোমোটর অ্যান্ড ট্রক্লিয়ার নার্ভ। আসি পন্সের মধ্যে পন্স অ্যান্ড মিডিল সেরিবেলার প্যাডাঙ্কেলের জাংশন দিয়ে আমরা দেখেছি দুটো রুট দিয়ে, মোটর অ্যান্ড সেন্সরি রুট দিয়ে বের হয় ফিফথ ক্রেনিয়াল নার্ভ, যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ট্রাইজেমিনাল গেল। দেন পন্টোমেডুলারি জাংশন, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটার জাংশনকে আমরা বলেছিলাম পন্টোমেডুলারি জাংশন। সেই পন্টোমেডুলারি জাংশনের মধ্যে পিরামিড আর পন্সের জাংশন থেকে বের হয়েছিল অ্যাবডুসেন্স নার্ভ। নেক্সট অলিভ আর পন্সের জাংশন থেকে বের হয়েছিল ফেশিয়াল নার্ভ, দুটো রুট দিয়ে, মোটর অ্যান্ড সেন্সরি রুট দিয়ে। তার ল্যাটারালি ইনফিরিয়র সেরিবেলার মিডল সেরিবেলার প্যাডাঙ্কেল আর মেডুলা অবলঙ্গাটার মাঝখান দিয়ে বের হয়েছিল ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। তাহলে পন্টোমেডুলারি জাংশনে মিডিয়াল টু ল্যাটারাল আমরা পেলাম অ্যাবডুসেন্স, ফেশিয়াল অ্যান্ড ভেস্টিবুলোকক্লিয়ার। এখানে এসে মেডুলা অবলঙ্গাটার পোস্টেরিয়র ল্যাটারাল সালকাসে আমরা উপর থেকে নিচে পেলাম গ্লোসোফারিঞ্জিয়াল ভ্যাগাস অ্যান্ড ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সিসরি নার্ভস। আর অ্যান্টেরোল্যাটারাল সালকাসে পেলাম রুটলেটস অফ দ্য হাইপোগ্লসাল নার্ভ। এই 12 ক্রেনিয়াল নার্ভ কীভাবে ব্রেন থেকে বের হয় সেটা আমরা এখানে দেখে নিলাম। তারপরে আরেকটা কোয়েশ্চেন থাকে তোমাদের ভাইবার জন্য, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ক্রেনিয়াল কেভিটির মধ্যে বের হলো, ক্রেনিয়াল কেভিটি থেকে বাইরে কি দিয়ে বের হবে? এই যে ক্রেনিয়াল কেভিটি ডিফারেন্স ফোরামেন দিয়ে বের হবে, সেটাও জিজ্ঞেস করা হয়। এখানে একসাথে আমরা 12 ক্রেনিয়াল নার্ভ কোথায় কোথায় আছে একটু দেখে নিলাম, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিসটা। নেক্সট আসি আমরা ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটার ভেন্ট্রাল অ্যাসপেক্টের ফিচার এরকম। এখানে আমরা প্রথমেই বলেছি এটা এন্টেরোমিডিয়ান ফিচার, এটা এন্টেরোল্যাটারাল সালকাস, তার ল্যাটারালি আছে পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস। এন্টেরোমিডিয়ান ফিচার আর এন্টেরোল্যাটারাল সালকাসের মাঝখানে আমরা পাই পিরামিড, আপার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটার মধ্যে। পিরামিড জিনিসটা কি? দিজ আর টু ইলংগেটেড এলিভেশন, এই যে উঁচু জায়গা, টু ইলংগেটেড এলিভেশন লাইজ অন আইদার সাইড অফ দ্য এন্টেরোমিডিয়ান ফিচার। কেন এই এলিভেশনটা ফর্মেশন হয়? ডিউ টু অ্যাগ্রিগেশন অফ কর্টিকোস্পাইনাল ফাইবার। কর্টিকোস্পাইনাল ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, এইখানে কর্টিকোস্পাইনাল ফাইবারগুলো অ্যাগ্রিগেট হয়ে ফর্মেশন করে পিরামিড। নেক্সট আসি আমরা অলিভ। এই অ্যান্টেরোল্যাটারাল সালকাস অ্যান্ড পোস্টেরিয়র সালকাসের মাঝখানে, অ্যান্টেরোল্যাটারাল আর পোস্টেরিয়র সালকাসের মাঝখানে এই যে এলিভেশন, দিস এলিভেশন ইজ দ্য অলিভ। ইট ইজ অলসো oval elevation lies on either side of the medulla oblongata and produced এই যে এলিভেশন, এটা কেন প্রডিউসড হয়? তার নিচেই আমরা পাই ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস। তোমাদের খেয়াল আছে পন্সের লাস্টের যে সেকশনটা আমরা পড়েছিলাম ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস লেভেলে, সেই অলিভারি নিউক্লিয়াসের এক্সটেনশন আপার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে এই অলিভ ফর্মেশন হয়ে থাকে। এটা এমনি ছবির মধ্যে দেখানো পিরামিডাল অলিভ, আর এখানে দেখো এইটা একটা ভিসেরাল ফটোগ্রাফ নিয়ে দেখানো। দিস ইজ দ্য পিরামিড, দিস ইজ দ্য অলিভ, ইট ইজ দ্য পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস, এখানে আছে এন্টেরিয়র ল্যাটারাল সালকাস। নেক্সট আমরা কি পাই? রুটলেটস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। আমরা আগেই বলেছি অ্যান্টেরিয়র ল্যাটারাল সালকাস দিয়ে বের হয় রুটলেটস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ বিটুইন দ্য পিরামিড অ্যান্ড অলিভ। ইনফেরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল এই ফিগারে দেখা যাচ্ছে না, আরও ল্যাটারালি থাকে, যেটা সেরিবেলামের সাথে মেডুলা অবলঙ্গাটার কানেকশন করে থাকে। ইনফেরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল আর দ্য থিক বান্ডেলস অফ ফাইবার লাইং পোস্টেরিয়র ল্যাটারাল টু দ্য অলিভ অ্যান্ড অ্যাটাচ দ্য মেডুলা উইথ দ্য সেরিবেলাম। তাছাড়া এই পোস্টেরিয়র ল্যাটারাল সালকাস দিয়ে আমরা আগেও পড়েছি রুটলেটস অফ দ্য 9, 10th and 11th এর ক্রেনিয়াল পার্ট অফ দ্য ক্রেনিয়াল নার্ভস বের হয়ে থাকে। 9, 10, 11 দ্যাট মিনস হচ্ছে অ্যাবভ ডাউনার্স, গ্লোসোফারিঞ্জিয়াল ভ্যাগাস অ্যান্ড এক্সিসরি ক্রেনিয়াল রুট অফ দ্য এক্সিসরি নার্ভ বের হয়। দে ইমার্জ থ্রু দ্য posterolateral, they emerge from the posterolateral sulcus, and these posterolateral sulcus separate olive from the inferior cerebellar peduncle, সেটা আমরা আগেই পড়ে নিয়েছি। ডোরসাল অ্যাসপেক্ট, আমরা ভেন্ট্রাল অ্যাসপেক্ট পড়ে নিলাম। ডোরসাল অ্যাসপেক্ট যেভাবে আমরা মডেল বা ইয়েতে দেখতে পাই, বেসেরাতে দেখতে পাই, ডোরসাল অ্যাসপেক্ট ওইরকম দেখতে পাই না, এর জন্য সবার কাছে ডোরসাল অ্যাসপেক্টটা একটু ক্লামজি মনে হয়। আমরা মেডুলা অবলঙ্গাটাকে দুটো পার্টে ভাগ করেছিলাম, ওপেন পার্ট, ক্লোজ পার্ট। সেটা ভাগ করেছিলাম মেইনলি ডোরসাল অ্যাসপেক্ট দেখেই, কেভিটির উপর ডিপেন্ড করে। আপার পার্ট ছিল ওপেন পার্ট, যেটা রিলেটেড টু দ্য ফোর্থ ভেন্ট্রিকেল, অ্যান্ড লোয়ার পার্ট ছিল ক্লোজড পার্ট, যেটা রিলেটেড টু দ্য সেন্ট্রাল ক্যানাল। দিস পোর্শন ইজ দ্য আপার পার্ট অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পার্ট। আপার পার্টে আমরা ওই যে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল ফর্মেশন করে স্ট্রায়া মেডুলারিসের নিচের পোর্শন, এটা হচ্ছে মিডিল সেট, দিস ইজ দ্য ইনফেরিয়র সেরিবেলার প্যাডাঙ্কেল।
নিচের লোয়ার পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল আমরা পেয়ে থাকি। এখানে মিডিয়ান সালকাস থাকে, মিডিয়ান সালকাস নিচে নেমে দুটো ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এখানে আমরা এরিয়া প্রোস্টেমা পাই। আবার এখানে স্ট্রায়া মেডুলারিস থাকে, ফেশিয়াল ফলিকুলাস থাকে। এই স্ট্রায়া মেডুলারিস থেকে ল্যাটারাল পার্টটাকে বলা হয় ভেস্টিবুলার ট্রায়াঙ্গেল, ভেস্টিবুলার এরিয়া বা ভেস্টিবুলার ট্রায়াঙ্গেল। মিডিয়ান সালকাস এই জায়গাটাকে আমরা বলি ইনফেরিয়র ফোবিয়া, শেষ হয় একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন এরিয়া দিয়ে, সেটাকে বলা হয় ইনফেরিয়র ফোবিয়া। ডরসাল অ্যাসপেক্টে আমরা দুটো পার্টে ভাগ করলাম, ওপেন পার্ট আর ক্লোজড পার্ট। এখন প্রথমে আসি ওপেন পার্ট। ওপেন পার্ট ফর্মস দ্য লোয়ার পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। ওপেন পার্টের মধ্যে আমরা পন্সে যেরকম দেখেছিলাম মিডিয়ান সালকাস থাকে, সেই মিডিয়ান সালকাসটাই থাকে, যেটা রাইট অ্যান্ড লেফট সিমেট্রিক্যাল হাফে ভাগ করে, এক্সটেন্ড ফ্রম দ্য সেরিব্রাল অ্যাকুইডাক্ট অফ দ্য মিড ব্রেইন টু দ্য সেন্ট্রাল ক্যানাল পর্যন্ত এক্সটেন্ড করে। তার ল্যাটারাল দুই সাইডে থাকে মিডিয়ান ইমিনেন্স, লঙ্গিটিউডিনাল এলিভেশন। মিডিয়ান ইমিনেন্সের ল্যাটারাল বাউন্ডারি ফর্মেশন হয় সালকাস লিমিটেন্স দিয়ে, সবই আমরা পরে আসছি পন্সের ক্ষেত্রে। সালকাস লিমিটেন্স দিয়ে ইনফেরিয়র ফোবিয়া, এই সালকাস লিমিটেন্সটা নিচে নেমে একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন ফর্মেশন করে, যেটাকে বলা হয় ইনফেরিয়র ফোবিয়া। এই ইনফেরিয়র ফোবিয়া ডিভাইড হয় দুটো পার্টে। ইনফেরিয়র ফোবিয়ার এবাব পার্টটাকে বলা হয় হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল, দিস রিজিয়ন ইজ দ্য হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল। নিচের পার্টটাকে বলা হয় ভেগাল ট্রায়াঙ্গেল। এই সালকাস লিমিটেন্স দিয়ে ইনফেরিয়র ফোবিয়া দুটো পার্টে ভাগ হয়, ভেগাল ট্রায়াঙ্গেল অ্যান্ড হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল। হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল আবার ফার্দার ডিভাইড হয় বাই এ ফেইন্ট অবলিক রিজ দিয়ে মিডিয়াল পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। এই মিডিয়াল পার্টে থাকে হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ, আর নিচের পার্টে থাকে হচ্ছে নিউক্লিয়াস ইন্টারক্যালেটাস। নেক্সট ভেগাল ট্রায়াঙ্গেল। ভেগাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাই নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সিসরি নার্ভ। দিস ইজ দ্য ভেগাল ট্রায়াঙ্গেল। এখানে থাকে নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, গ্লসোফেরিঞ্জিয়াল অ্যান্ড ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সিসরি নার্ভ। আর হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেলকে দুটো পার্টে ভাগ করলাম, নিউক্লিয়াস ইন্টারক্যালেটাস আর নিউক্লিয়াস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। ফানিকুলাস সেপারেন্স অ্যান্ড এরিয়া প্রোস্টেমা, একদম স্মল এরিয়া বাউন্ডেড অ্যাবভ বাই দ্য ফানিকুলাস সেপারেন্স দিয়ে থাকে, যেখানে গ্রেসেল টিউবারকেলের জাস্ট আপার পার্টটাকে বলা হয় এরিয়া প্রোস্টেমা। এর সাথে আমাদের ওপেন পার্ট শেষ। ক্লোজড পার্ট, ক্লোজড পার্টটা থেকে লোয়ার পোর্শনে, এবং এইটার ফিচার্স লুক লাইক দ্য স্পাইনাল কর্ড, anterior median fissure, posterior median sulcus, posterolateral sulcus, এটা হচ্ছে anterolateral sulcus। এই পোস্টেরোল্যাটারাল সালকাস উপরে উঠে ডিভাইডস হয়, আপার পার্ট পোস্টেরোল্যাটারাল আর পোস্টেরোমিডিয়ান সালকাস, এই দুটোর মাঝখানে আপার পার্টে আমরা পাই গ্রাসেল টিউবারকেল, নিচে কন্টিনিউয়াস হয় এজ এ ফেসিকুলাস গ্রাসিলিস হিসাবে। আবার পোস্টেরোল্যাটারাল সালকাসের ল্যাটারালি আপার পার্টে একটা টিউবারকেল থাকে, সেটাকে বলা হয় কিউনিট টিউবারকেল, যেটা থেকে নিচের দিকে থাকে ফেসিকুলাস কিউনিটাস। তারও ল্যাটারালি আমরা পাই ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। তাহলে গ্রাসেল টিউবারকেল, কিউনিট টিউবারকেল, তার ল্যাটারালি ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের নিচের পোর্শনে ল্যাটারাল সাইডে থাকে টিউবেরাম সিনিরিয়াম, ল্যাটারাল টু দ্য কিউনিট টিউবারকেল। এই টিউবেরাম সিনিরিয়ামের নিচে থাকে স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখন আসি আমরা ইন্টারনাল স্ট্রাকচার। মেডুলা অবলঙ্গাটার ইন্টারনাল স্ট্রাকচার আমরা তিনটা লেভেলে দেখি, অ্যাট দ্য লেভেল অফ ডিকাসেশন অফ পিরামিড, অ্যাট দ্য লেভেল অফ সেন্সরি ডিকাসেশন অ্যান্ড অ্যাট দ্য লেভেল অফ অলিভ। প্রথমে আসি অলিভারি লেভেল। অলিভারি লেভেলে যখন করব তখন জাস্ট লোয়ার পার্ট অফ দ্য পন্স দিয়ে কাটবো, সেই সেকশনটা যাবে অ্যাক্রস দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল থ্রো দ্য মিডিল অফ দ্য অলিভ, অলিভারি নিউক্লিয়াসের মিডিল পার্ট দিয়ে যাবে। এখানে গ্র্যামেটার আমরা কি পাই, সেন্ট্রাল গ্র্যামেটারের চারিদিকে, এখানে হচ্ছে সেন্ট্রাল গ্র্যামেটারের চারিদিকে ফোর্থ ভেন্ট্রিকেল থাকবে, ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে কিছু ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থাকবে। মিডিয়াল টু ল্যাটারাল আমরা পাই হাইপোগ্লোসাল নার্ভ, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, মেইন নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস অ্যান্ড ভেস্টিবুলার নিউক্লিয়াই। এই চারটা ক্রেনিয়াল নার্ভ আমরা সেন্ট্রাল গ্র্যামেটারের মধ্যে পেয়ে থাকবো। নেক্সট নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস আমরা বলেছি আগেই, সেটা থাকবে ভেন্ট্রাল টু দ্য ভেস্টিবুলার নিউক্লিয়াই, নিউক্লিয়াস এম্বিগুয়াস বা ডরসাল মোটর নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, ভেগাস নার্ভের আমরা তিনটে নিউক্লিয়াস এই লেভেলে পেলাম, একটা হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, প্যারাসিম্পেথিক নিউক্লিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, নিউক্লিয়াস এম্বিগুয়াস, এই দুটোই মোটর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এম্বিগুয়াস হচ্ছে থাকে রেটিকুলার ফর্মেশনের ডিপে, দিস ইজ দ্য রেটিকুলার ফর্মেশনের ডিপে আমরা পাই নিউক্লিয়াস এম্বিগুয়াস। এই নিউক্লিয়াস এম্বিগুয়াস থেকে ক্রেনিয়াল নার্ভ বের হয় তিনটা, 9, 10 and 11 ক্রেনিয়াল নার্ভ।
তাছাড়া আমরা আর্কুয়েট নিউক্লিয়াই, মিড লাইনের কাছাকাছি এই পিরামিডের সামনে দিস ইজ দ্য আর্কুয়েট নিউক্লিয়াই পাওয়া যায়। আর্কুয়েট নিউক্লিয়াই ইনফিরিয়রলি পন্টাইন নিউক্লিয়াসের ইনফিরিয়র পার্ট থেকে শুরু হয় আর্কুয়েট নিউক্লিয়াস। তাছাড়া আমরা মেইন অলিভের সেকশনে তো অলিভারি নিউক্লিয়াস পাবোই, ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস, লার্জেস্ট মাস অফ দ্য গ্রামেটার, ইট ইজ এ ক্রাম্পেলড ব্যাক শেপ and main nucleus lies medial and dorsal olivary nucleus, medial and dorsal olivary nucleus এর মাঝখানে থাকে মেইন নিউক্লিয়াস, ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস। আমাদের গেল গ্রামেটার। আসি হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার on either side of the midline, হোয়াইট ম্যাটার আমরা dorsal to ventral কি পাই, dorsal to ventral, median longitudinal fasciculus, this is the median midline প্যারামিডিয়ান পজিশনে দুদিকে থাকে median longitudinal fasciculus, তার সামনে this is tectospinal tract, তার সামনে this is the medial lemniscus and this is the pyramidal tract। এই হচ্ছে আমরা ট্র্যাক্টগুলো পেলাম। আর ইনফেরিয়র সেরিবেলার পেডাঙ্কেল অকুপাই পোস্টেরোল্যাটারাল পার্ট, যেটা মেডুলা অবলঙ্গাটাকে সেরিবেলামের সাথে কানেক্ট করলো। এখানে আমরা যদি দেখি সুন্দর করে আলাদা করে, আমরা ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়ার মধ্যে কি কি পেলাম, সেন্ট্রাল গ্রামেটারের পাশে হাইপোগ্লোসাল নার্ভ, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস, ভেস্টিবুলার অ্যান্ড কক্লিয়ার নিউক্লিয়াই, নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, ভেস্টিবুলার অ্যান্ড কক্লিয়ার নিউক্লিয়াই। তাছাড়া এখানে পাইলাম আমরা মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ভেগাস বা নিউক্লিয়াস এম্বিগুয়াস। এখানে স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, সেটাও এক্সটেন্ড করে। তাছাড়া আমরা পেলাম ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস, ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস। আমরা যদি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দেখি, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আমরা কি কি পাই, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট দু ধরনের থাকে, ডরসাল স্পাইনোসেরিবেলার অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার, দু ধরনের স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। তাছাড়া ল্যাটারাল স্পাইলোথ্যালামিক ট্র্যাক্ট পাওয়া যায়। এছাড়া আমরা মিডিয়াল লেমনিসকাস, দিজ আর দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে আমরা পেলাম টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিড অ্যান্ড মিডিয়াল লংগিটিউডিনাল ভেসিকুলাস পাওয়া যায়। এইরকম একটা ছবি দিবা সুন্দর করে একে ক্রস সেকশন যখন আসবে অলিভারি নিউক্লিয়াসের লেভেলে। যদি আমরা সেন্সরি ডিকাসেশনে লেভেলে ইন্টারনাল স্ট্রাকচার দেখি, সেই ক্ষেত্রে সেকশন কী দিকে যাবে, মিডিল পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা দিয়ে যাবে। সেখানে সেন্ট্রাল গ্রামেটার থাকবে, সেন্ট্রাল গ্রামেটারের সামনে ল্যাটারাল টু মিডিয়াল আমরা কী কী নিউক্লিয়াস পাবো, ল্যাটারাল টু মিডিয়াল, এখানে নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভেগাস অ্যান্ড হাইপোগ্লোসাল নার্ভ। এখানে আমরা কক্লিয়ার বা ভেস্টিবুলার নিউক্লিয়াই এই জায়গায় আর পাবো না। তাছাড়া নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস, যেহেতু মিডল পার্টে চলে আসছি এই জায়গা পর্যন্ত নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস এক্সটেন্ড করবে অ্যান্ড সেপারেটেড বাই এ সেন্ট্রাল গ্রামেটার থেকে সেপারেট থাকবে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস। এখান থেকে ফাইবারগুলো আসবে, এসে টার্মিনেট ইন দিস নিউক্লিয়াই, ফাইবার্স অফ দ্য ফেসিকুলাস গ্র্যাসিলিস অ্যান্ড ফেসিকুলাস কিউনিটাস থেকে এসে এই নিউক্লিয়াসে এসে টার্মিনেশন হবে, টার্মিনেট করবে। তাছাড়া এই লেভেলে আমরা স্পাইনাল নিউক্লিয়াস অ্যান্ড ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ পাই। এই ছবিতে এখানে দেখানো নাই, দিস ইজ দ্য স্পাইনাল নিউক্লিয়াস অ্যান্ড ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াসও থাকে সেন্সরি ডিকাসেশনে, দিস ইজ দ্য ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস। আগের ছবিটা সুন্দর, এটা এত সুন্দর না। ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস অ্যান্ড অ্যাক্সেসরি আর্কুয়েট নিউক্লিয়াস পাওয়া যায়। দিস আর দ্য গ্রামেটার্স ফাউন্ডস ইন দ্য সেন্সরি ডিকাসেশন লেভেল, মিডিল পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা দিয়ে যায়। হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা পাই ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। এই নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস থেকে ফাইবার এসে এন্টেরিয়রলি ফরওয়ার্ডস আসে অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল গ্রামেটার, দেন ডিকাসেট করে অপোজিট সাইডের সাথে, ডিকাসেশন হয়ে ফর্মেশন করে মিডিয়াল লেমনিসকাস। অ্যান্ড এই যে ফাইবারগুলো আসে এদেরকে বলা হয় ইন্টারনাল আর্কুয়েট ফাইবার, ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। They cut off the spinal nucleus and tract of the trigeminal nerve from the gramatar. এই সেন্ট্রাল গ্রামেটার থেকে স্পাইনাল নিউক্লিয়াস ট্র্যাক্টকে সেপারেট করে ইন্টারনাল আর্কুয়েট ফাইবার। তাছাড়া আমরা পিরামিড পাই, পিরামিড আইদার সাইড অফ দ্য মিডিয়ান ফিশারে পিরামিড থাকে। মিডিয়ান লংগিটিউডিনাল বান্ডেল পাওয়া যায়, মিডিয়াল লংগিটিউডিনাল বান্ডেল লাই পোস্টেরিয়র টু দ্য মিডিয়াল লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাসের পিছনেই, দিস ইজ দ্য মিডিয়াল লেমনিসকাস, ফর্মেশন হলো সেন্সরি ডিকাসেশনের ফলে। এর পিছনেই থাকে মিডিয়াল লংগিটিউডিনাল বান্ডেল। A medial longitudinal bundle is a compact tract of nerve fiber which interconnect the third, fourth, sixth, eighth and spinal nucleus of the 11th. এছাড়া আমরা এই সেন্সরি ডিকাসেশন লেভেলে আমরা স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট পাই। দিস ইজ দ্য স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোসেরিবেলার, এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট থাকে। তাছাড়া স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট পাওয়া যায়।
ল্যাটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট অ্যান্ড স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আমরা এই লেভেলে পেয়ে থাকি। এইরকম একটা ছবি এঁকে তোমরা আলাদা করে দিবে সেন্সরি নিউক্লিয়াই, নিউক্লিয়াস গ্রাসিলিস, অ্যাক্সিলারি আর্কুয়েট নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিউনিটাস, স্পাইনাল নিউক্লিয়াস, স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস। মোটর নিউক্লিয়ার মধ্যে পাওয়া যায় ডোর্সাল মোটর নিউক্লিয়াই অফ ভ্যাগাস অ্যান্ড নিউক্লিয়াস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। আদার স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস সেন্সরি ডিকাসেশন লেভেলও এক্সটেন্ড করে, মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস অ্যান্ড রেটিকুলার ফর্মেশন, দিস ইজ দ্য রেটিকুলার ফর্মেশন। এরা হচ্ছে ইন্টারনাল অ্যাকুয়েট ফাইবার ডেকাসেট হয়ে সেন্সরি ডেকাসেশন ফর্মেশন করে, এটাকে বলা হয় মিডিয়াল লেমনিসকাস। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে আমরা পাই স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিড। এইরকম ছবি এঁকে লেভেলিং করে সুন্দর করে দিয়ে দেবা। ট্রান্সফার সেকশন অফ পন্স এট দ্য লেভেল অফ ডিকাসেশন অফ পিরামিডাল ফাইবারের ডিকাসেশন লেভেলে। এক্ষেত্রে দেখা যায় যদি আমরা সেকশন করি ইনফিরিয়র হাফ অফ দ্য মেডুলা অবলঙ্গটা দিয়ে, যে জায়গায় লুকস লাইক স্পাইনাল কর্ড সেই জায়গার ইন্টারনাল ফিচারে আমরা পিরামিডাল ডেকাসেশন পেয়ে থাকি। এখানে গ্র্যামেটরের মধ্যে থাকে নিউক্লিয়াস গ্রাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস, স্পাইনাল নিউক্লিয়াস অ্যান্ড স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। নিউক্লিয়াস গ্রাসিলিস কিউনিটাস থাকে পোস্টেরিয়র প্রজেকশন হিসাবে, নিউক্লিয়াস স্পাইনাল নিউক্লিয়াস অ্যান্ড ট্রাইজেমিনাল নার্ভ এইটাও পোস্টেরিয়র হর্নের কাছাকাছি থাকে। স্পাইনাল তাছাড়া আমরা পাই স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য এক্সিজুরি নার্ভ, স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য এক্সিজুরি নার্ভ, দিস ইজ দ্য স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য এক্সিজুরি নার্ভ, যেটা এন্টেরিয়র হর্নের দিকে থাকে, অ্যান্ড সুপ্রাস্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। হোয়াইট ম্যাটারের মধ্যে আমরা পাই স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এখানে পেলাম স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, পিরামিডাল ডেকোসেশন, যেখানে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অ্যাট দিস লেভেল। এখানে 75% পিরামিডাল ফাইবার, দ্যাট মিনস কর্টিকোস্পাইনাল ফাইবার 75% ডিকাসেট হয়, ক্রস করে এক সাইড থেকে অপোজিট সাইডে, আর 25% সেম সাইডেই থেকে যায়। এসে কি করে অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে আসে, ল্যাটারাল হোয়াইট কলামে এসে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসাবে নামে, এই জায়গায় পিরামিডাল ডেকাসেশন হয়ে থাকে। পিরামিড কিন্তু ফর্মেশন পিরামিডাল ডেকাসেশনের জন্য হয় না, ফাইবারের এগ্রিগেশনের জন্য পিরামিড ফর্মেশন হয়। ডাউনার্স ব্যাকওয়ার্ড এসে দুই সাইডের ফাইবার এখানে মিডিয়াল লাইনের কাছাকাছি এসে এগ্রিগেটেড হয়ে এই পিরামিডাল ইলিভেশন ফর্মেশন করে। আর রেটিকুলার ফর্মেশন পাই আমরা এখানে, পুরা সেগমেন্ট জুড়েই আমরা পাই রেটিকুলার ফর্মেশন। The diffuse zone appearing containing a network of fiber and scattered cell, এখানে cellও থাকে within it, and in the lateral white column adjacent to the nucleus of the spinal tract, nucleus of the spinal tract এর কাছাকাছি যে ফাইবার ল্যাটারাল হোয়াইট কলামের থাকে এইগুলো সহ রেটিকুলার ফর্মেশনটা এই জায়গায় ফাউন্ড হয়। তাহলে রেটিকুলার ফর্মেশনও আমরা পেলাম এইখানে। This is the central canal, this is the nucleus gracilis, nucleus cuneatus, এখানে fasciculus gracilis, fasciculus cuneatus, spinal nucleus of the trigeminal nerve, spinal tract of the trigeminal nerve, ঠিক আছে, এই জিনিসগুলো পেলাম। এরকম একটা এটা সুন্দর করে ওই ছবিটাই বড় করে দেখানো আছে এখানে, এখানে ট্র্যাক্টগুলো খুব ভালো করে দেখানো। পরের ছবিটাতে যাই, এরকম একটা ছবি আঁকবা, একে সেন্সরি নিউক্লিয়াস, নিউক্লিয়াস গ্রাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস, স্পাইনাল নিউক্লিয়াস, স্পাইনাল ট্র্যাক্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এগুলো সেন্সরি নিউক্লিয়াস। মোটর নিউক্লিয়াস আমরা পেলাম নিউক্লিয়াস অফ দ্য নিউক্লিয়াস অফ দ্য 11th cranial nerve and supraspinal nucleus of the first cervical nerve. আদার কম্পোনেন্টের মধ্যে আমরা রেটিকুলার ফর্মেশন পেলাম। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে পেলাম পোস্টেরিয়র কলামে ফেসিকুলাস গ্রাসিলিস, ফেসিকুলাস কিউনিটাস। ল্যাটারালি এসে আমরা পেলাম স্পাইনোসেরিবেলার ট্র্যাক্টের মধ্যে ডরসাল স্পাইনোসেরিবেলার অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্টে হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিড, ঠিক আছে। এই হচ্ছে এরকম একটা ছবি এঁকে সুন্দর করে লেভেলিং করে এখানে একই জিনিস লেখা আছে কোন কোন সেগমেন্টে আমরা কী কী স্ট্রাকচারস পেয়ে থাকি, চার্ট আকারে দেওয়া আছে। আসি ব্লাড সাপ্লাই অফ দ্য মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটা ব্লাড সাপ্লাই মেইনলি পায় ভার্টিব্রাল আর্টারি, দুটো ভার্টিব্রাল আর্টারি থেকে সাপ্লাই পায়। তাছাড়া অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি থেকে, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্ড বেজিলার আর্টারি থেকে, এই সারাউন্ডিং আর্টারিগুলো থেকে মেডুলা অবলঙ্গটা ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। ব্লাড সাপ্লাই রিলেটেড কিছু ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটিস আছে, যেমন একটাকে বলা হয় ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, অ্যানাদার ওয়ান ইজ দ্য মিডিয়াল মেডুলারি সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয় যখন ইস্কেমিয়া হয় ল্যাটারাল পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গটাতে, এই জায়গার মধ্যে যখন
ইস্কেমিয়া হয়, সেই ক্ষেত্রে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হয়। ইস্কেমিয়াটা কেন হয়? ব্লকেজ অফ দ্য ভার্টিব্রাল আর্টারি বা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি এই জায়গায় সাপ্লাই দেয়। যদি ভার্টিব্রাল আর্টারি বা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি কোনো কারণে ব্লকেজ হয়, তাহলে এই জায়গার ইস্কেমিয়া হয়, যেটাকে বলা হয় ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম দিলে কী কী স্ট্রাকচার এফেক্টেড হয়? ভেস্টিবুলার নিউক্লিয়াস এফেক্টেড হয়, নিউক্লিয়াস অফ দ্য স্পাইনাল ট্র্যাক্ট of the trigeminal nerve, nucleus of the spinal tract of the trigeminal nerve, nucleus ambiguous and spinothalamic tract, এই স্ট্রাকচারগুলো ইনভলভড হয়। ইনভলভ হলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ডিলিশন হলে কন্ট্রালেটারাল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন, ট্রাইজেমিনাল নিউক্লিয়াসের লিশন হলে ইপসিলেটারাল ফেশিয়াল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, নিউক্লিয়াস এম্বিগিয়াসের কারণে ভেগাস অ্যান্ড গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের সাপ্লাইং এরিয়া লস হবে, যার কারণে ডিসফেজিয়া, ডিসফোনিয়া, ডিমিনিশ গ্যাগ রিফ্লেক্স হবে। ভেস্টিবুলার নিউক্লিয়াস, ইনফেরিয়র ভেস্টিবুলার নিউক্লিয়াস যখন ইনজিউর্ড হবে, ভার্টাইগো, ডিপ্লোপিয়া, নিস্টেগমাস, ভমিটিং হবে। সিম্পেথেটিক ফাইবারের জন্য ইপসিলেটারাল হর্নার সিনড্রোম হবে। তাছাড়া সেন্ট্রাল ট্রাইজেমিনাল ট্র্যাক্টের জন্য পেটালার ক্লোনাস হবে, অ্যান্ড ইনফেরিয়র সেরিবেলার প্যাটাঙ্কেলের জন্য অ্যাটাক্সিয়া হবে। এই ফিচারগুলো আমরা পাবো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। মিডিয়াল মেডুলারি সিনড্রোম এই পোর্শনটা এফেক্টেড হয় মিডিয়াল মেডুলারি সিনড্রোমে। এই ক্ষেত্রে অল্টারনেট হেমিপ্লেজিয়া ক্যারেক্টারাইজড বাই এ সেট অফ ক্লিনিক্যাল ফিচার রেজাল্টিং ফ্রম অক্লুশন অফ অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। এই জায়গাটা সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারির অক্লুশনের জন্য মিডিয়াল মেডুলারি সিনড্রোম হয়ে থাকে। ইনফ্রাকশন হয় মিডিয়াল পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা। সেই ক্ষেত্রে কী কী ফিচার্স আসে? ইপসিলেটারালি সেম সাইডে আসে প্যারালাইসিস অফ অ্যাট্রোপি অফ হাফ অফ দ্য টাং, সেম সাইডের হাফ অফ দ্য টাঙের মাস্কুলার প্যারালাইসিস, যার কারণে ডেভিয়েটেড হয় টাং টু দ্য প্যারালাল সাইজ ট্রেন টাং প্রোট্রুডেড। কন্ট্রালেটারাল সাইডে কী হয়? প্যারালাইসিস হয়, ইম্পেয়ারমেন্ট অফ দ্য ট্যাকটাইল অ্যান্ড প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, মিডিয়াল লেমিনিসকাস। কী কী স্ট্রাকচার ইনভলভ হয় সেই ক্ষেত্রে? ক্রেনিয়াল নার্ভ, 12th ক্রেনিয়াল নার্ভ, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড মিডিয়াল লেমিনিসকাস ইনভলভ হয়। তার জন্য এই ফিচারগুলো হয়ে থাকে। এত বেশি শুধু মিডিয়াল মেডুলারি সিনড্রোম কোন ভেসেলের জন্য হয়, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম কোন ভেসেলের জন্য হয়, কোন কোন স্ট্রাকচার ইনভলভড হয়, অ্যাসোসিয়েটেড ফিচার বলতে পারলে বলো, না বললেও চলবে। অনেক সময় 1 মার্কস দিয়ে শর্ট নোট বা 1 মার্কসের আসে, এর বেশি আসে না। এই নিয়ে আমাদের মেডুলা অবলঙ্গাটা এবং কি পুরাটা ব্রেন স্টেম শেষ হয়ে গেল। ব্রেন স্টেমের মধ্যে অ্যাকচুয়ালি রেটিকুলার ফর্মেশন পড়ে। রেটিকুলার ফর্মেশনের আমি ছোট্ট একটা লেকচার হয়তো কখনো নিয়ে নিব, তোমরা আলাদা করে রেটিকুলার ফর্মেশনটা একটু পড়ে নিবা। থ্যাঙ্কস টু অল।